সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি পোকো X4 Pro 5G এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে গত 28 তারিখে। আর এই ফোনটি গ্লোবাল মার্কেটে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB র্যাম 128GB রোম এবং 8GB র্যাম 256GB রোম। 6GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে €269 এবং 8GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে €319। তবে লিমিটেড অফারে এই ফোনগুলো কিছু কম প্রাইসেই পাওয়া যাবে। আর ফোনটি কিন্তু খুবই তাড়াতাড়ি ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটেও চলে আসবে। এই ফোনটির উল্লেখযোগ্য বিষয় নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 695 5G চিপসেট এবং এছাড়াও থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে অ্যামোলেডের একটি ডিসপ্লে। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে? আর যেহেতু গ্লোবাল মার্কেটে এই ফোনটি লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই বলতে হয় এই ফোনটি Redmi Note 11 Pro 5G ওই ফোনটি রিব্র্যান্ডেড ভার্সন। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, তবে পোকো এই ফোনটির ডিজাইনটা একটু আলাদা করার চেষ্টা করেছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, আর ক্যামেরা বাম্পে থাকছে পোকোর ব্র্যান্ডিং। তবে এই ফোনটির ক্যামেরা বাম্প কিন্তু একটু বেশি বড়, আর নিচের দিকে থাকছে গ্লসি ফিনিশিং। আর ফোনটির থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 205 গ্রাম। তার মানে এই ফোনটিকে একেবারেও স্লিম এবং লাইট ওয়েট বলা কিন্তু ঠিক হবে না। পোকো X4 Pro এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি, আর কাট আউটের সাইজটাও কিন্তু তুলনামূলক ছোটই। তবে এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর এছাড়াও এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট, এয়ার ব্লাস্টার ইত্যাদি। তবে এই ফোনে থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট, যার কারণে ফোনটিতে আপনারা একটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর আপনি যদি মেমোরি কার্ড ইউজ করতে না চান, সেক্ষেত্রে 2টি সিম কার্ডই ইউজ করতে পারবেন। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রোটেকশন, যার কারণে ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লা ঢুকবে না। আর এটি এই ফোনটির একটি ভালো দিক বলবো। ফোনটি 3টি কালারে পাওয়া যাবে, লেজার ব্ল্যাক, লেজার ব্লু এবং পোকো ইয়েলো। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে এই ফোনটির ডিজাইন ভালোই লেগেছে, বিশেষ করে পোকো ইয়েলো এই কালারটা। এবার যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যা একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনেরই ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 395 ppi ডেন্সিটি। তবে ডিসপ্লে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে থাকছে 1200 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে আউটডোরে এই ফোনটি ব্যবহার করলে ব্রাইটনেসের কোনো ধরনের ঘাটতি ফিল করবেন না। এক কথায় বলতে গেলে ডিসপ্লে খুবই ব্রাইট হবে। আর ডিসপ্লেতে এছাড়াও থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্সও কিন্তু খুবই ভালো হবে, একেবারে বাটার স্মুথ। আর পোকো X4 Pro এই ফোনটির ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5, তার মানে প্রোটেকশনও কিন্তু ভালোই থাকছে। ওভারঅল পোকো এখানে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, সেম টু সেম Redmi Note 11 Pro 5G ওই ফোনটির মতোই। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেই ফিল করবেন না। আর ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো হবে। অ্যামোলেড ডিসপ্লের সাথে 120 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে কিন্তু একেবারেই জমে যাবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। তবে আমার মনে হয়েছে এখন যে ফোনগুলো লঞ্চ হচ্ছে, সেখানে অবশ্যই Android 12 থাকা প্রয়োজন ছিল। আর আমি প্রথমেই বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695, যা একটি 5G চিপসেট।
আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 619। Qualcomm Snapdragon 695 এই চিপসেটটা কিন্তু এখন বেশিরভাগ ফোনে ব্যবহার করা হচ্ছে, যেমন Redmi Note 11 Pro 5G, আবার Realme 9 Pro 5G, এরকম আরও অনেক ফোনে কিন্তু এই চিপসেটটি ব্যবহার করা হয়েছে। আর এই চিপসেটটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, আর এর আন্তত স্কোরও প্রায় 4 লাখের উপরে, যার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় সেরকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলোও খুব সহজেই করতে পারবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 1.9 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর যা 2.2 অ্যাপারচার, এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর যা 2.4 অ্যাপারচার। তবে স্যাডলি এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080pতে 60 fps পর্যন্তই শ্যুট করতে পারছেন। এখানে কিন্তু 4K অপশানটা থাকছে না। আর আমার মনে হয় বাজেট অনুযায়ী ফোনটিতে 4K অপশানটা থাকা অবশ্যই প্রয়োজন ছিল। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 2.4 অ্যাপারচার। তবে সেলফি ক্যামেরা দিয়ে আবার আপনারা 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। এখানে কিন্তু আবার 60 fps এর অপশানটাও থাকছে না। তবে ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি বাজেট অনুযায়ী ঠিকঠাকই হবে। এবার আসলে আমাদের দেখার পালা যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি আসলে কতটা বেটার হয়। এবার যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 67 ওয়াটের একটি চার্জার। আর পকো বলছে এই ফোনটিকে চার্জার দিয়ে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 41 মিনিট। আর ফোনটির চিপসেট যেহেতু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, পাওয়ার এফিশিয়েন্ট, যার কারণে ফোনটিতে আপনি একদিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। এবারে কথা বলা যাক মূল টপিক নিয়ে, ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, গ্লোবাল মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টে যা প্রাইস রাখা হয়েছে, অফার প্রাইস 249 ইউরো, তা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয় তাও কিন্তু 24,000 টাকার আশেপাশে চলে আসে। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনগুলো যখন লঞ্চ হবে তখন কিন্তু এই ফোনগুলো আর একটু কম প্রাইজিংয়ে পেতে পারেন। ধরে রাখুন এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 21 থেকে 22,000 টাকা, আর আপার ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 28 থেকে 29,000 টাকা। আর পোকো X4 Pro এই ফোনটি এই মাসের শেষের দিকে বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। তবে ধারণা করা হচ্ছে এপ্রিল মাসের দিকে এই ফোনটি আপনারা অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে পেতে পারেন, তবে 100% শিওর না কিন্তু। আর সব কিছু মিলিয়ে প্রাইস বিবেচনায় এই ফোনটিতে কিছু ভালো দিক রয়েছে, আবার কিছু খারাপ দিকও রয়েছে। সো আমার মনে হয় এইরকম প্রাইস পয়েন্টে আপনারা যারা ফোন নিতে চান তারা Redmi Note 11 Pro 5G গ্লোবাল ভার্সনটাই নিতে পারেন। কারণ Redmi Note 11 Pro 5G এবং Poco X4 Pro 5G দুইটি কিন্তু একই ফোন। সো দুইটি ফোনের মধ্যে যেই ফোনই কম প্রাইজিংয়ে পাবেন এবং যেই ফোনটির ডিজাইনটা আপনার কাছে বেশি ভালো লাগবে সেই ফোনটি আপনারা নিতে পারেন। আশা করি Poco X4 Pro 5G এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।